আমার শাশুড়ি আটটায় পর আমার মেয়েটাকে বাঁচতে দিল না। আমাদের বিয়ে হয় 2008 সালে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। আমার হাজব্যান্ড বরাবরই একজন ভদ্রলোক মানুষ ছিলেন। তো আমার আমার হাজব্যান্ডের বিয়েটা দেখাশোনার মধ্যেই হয়। আমার হাজব্যান্ড চেয়েছিলেন যে ওনার ওয়াইফ শিক্ষিত হবে। তো আমিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের অনার্স সেকেন্ড বর্ষে পড়তাম। তো আমার বাবার বাড়ির ফ্যামিলিতে একটা রুলস ছিল যে মেয়ে মানুষ শিক্ষিত হবে কিন্তু চাকরি বাকরি করতে পারবে না। শ্বশুর শাশুড়ি বা হাজব্যান্ড যদি অনুমতি দেয় তাহলে সে জব করতে পারবে, এছাড়া সে পারবে না। তো আমরা কাজিন সিস্টারেরা শিক্ষিত হলেও আমরা অনেকেই জব করতাম না বিয়ের আগে। বিয়ের পরে যদি কেউ করতো করতো, আর না হয় নাই। আমার বিয়ের হওয়ার পরে আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল আমি সরকারি চাকরি করবো। আমার হাজব্যান্ড খুব ইচ্ছে ছিল সে একটা সরকারি চাকরি করবে, কিন্তু আমার শ্বশুর মারা যায় যখন আমার ছোট দেবরটা হয়, অল্প বয়সেই মারা যায়। আমার হাজব্যান্ডের আর এই শখটা পূরণ হয় না। আমার হাজব্যান্ড অনেক কষ্টে মানুষ হয়েছে। তারা 6 ভাই বোন ছিল, 4টা ভাই 2টা বোন ছিল। আমার দেবরটা অনেক ছোট। আমার শাশুড়ি ভদ্র মহিলা, খুবই লোভী মানুষ, যাকে বলে নিজেকে ছাড়া সে কাউকে ভালোবাসে না। ইভেন সে যে খুব ভালো এমনটাও না। তারা ঢাকায় সেটেল, বাট আমার শাশুড়ি তার শাশুড়িকে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে জ্বালাইছেন। ইভেন তিনি খুবই বাজে একজন মানুষ। নিজেকে ছাড়া, নিজের স্বার্থ ছাড়া উনি কোনো কিছু বুঝতেন না। তো আমার যে বড় ভাসুররা ছিল বা ননাস ছিল, ওনাদের বিয়ে হয়ে শাদী হয়ে যায়, ওনারা আলাদা আলাদা সংসার করে। আমার হাজব্যান্ডেরও পড়ালেখা প্রায় বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার হাজব্যান্ড টিউশনি করে কোচিং নিয়ে ওনার পড়াশোনা স্টাডি উনি চালিয়েছে, উনি বন্ধ করে না। তারপর মাস্টার্স শেষ করার পর আমার হাজব্যান্ডও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে। তো উনি মাস্টার্স করার পরে উনি ব্যাংকে জব পায়। তো ওনার তখন থেকে ইচ্ছা ছিল যে ওনার বউ, উনি সরকারি চাকরি করতে পারে নাই, টাকার অভাবে বই কিনতে পারেনি, করতে পারে নাই। উনি আমাকে ওনার বউ সরকারি চাকরি করবে। তো আমাকে বিয়ের প্রথম দিনে বলে, আমি দেখলাম যে মানে মানুষ বলে সংসারে কাজ করতে হবে, এই করতে হবে না। আমার হাজব্যান্ড এটা চেয়েছে, আচ্ছা ঠিক আছে। এরপর থেকে আমার শুরু হয়ে যায় সরকারি চাকরির পিছনে দৌড়া। মানে আমি অনার্স কমপ্লিট না হইতেই আমি সরকারি চাকরির পিছনে ছুটতে থাকি, পড়াশোনা করতে থাকি। এর মাঝখানে আমি কনসিভ করি। তো কনসিভ করার পর আমার একটা মেয়ে ফুটফুটে সন্তান হয়। ইভেন আমার মেয়ে এত সুন্দর ছিল, মানে মাশাল্লাহ, ওকে যে দেখতো সেই কোলে নিত। ইভেন পুতুল ছিল যাকে বলে, এত সুন্দর ছিল আমার। তারপরে তখন আর কি আমিও চাকরিটা পেয়েছি, আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে। এর মাঝখানে আমার আরও একটা ছেলে হয়। তো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমার। আমি হাই স্কুলের টিচার, বাংলা টিচার হই। আমার সংসারটা সামলাতে, কাজকর্ম করতে খুবই কষ্ট হচ্ছিল। তো তখন আমরা সিদ্ধান্ত নিই যে না, আমার শাশুড়ি আর দেবরকে আমরা আমাদের সাথে রাখবো।